এখন বাজে হচ্ছে 11টা। আর আজকে রাতে আমরা ডিনার তেমন কিছু করিনি। মানে এখানে আমাদের কাছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে, মানে ছোট্ট মতো, ঠিক আছে, খুব একটা বেশি বড় কিছু নয়। তো যেহেতু বাচ্চার মুভমেন্ট একদমই মানে কাল থেকে কি বলবো খুব খারাপ অবস্থায় রয়েছে। তো কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, ঠিক আছে। তো ডাক্তার না অতটাও মানে আহ, কিছু এমার্জেন্সি কিছু বলেনি যে আহ, অসুবিধা বা কিছু কোনো টেস্ট করাও বা কিছু। আমরা বললাম, আমি বলেছি, আমার সাথে ও গেছিলো, তাই না বলো? আমরা দুজনেই বললাম যে এরকম বাচ্চা মুভমেন্ট নেই, তো ব্যাপারটা চিন্তার বিষয়। তো উনি বললো, না না কোনো ব্যাপার না, তুমি টেনশন করেছো, কান্নাকাটি করেছো, তো ওই সেই কারণেই এটা হয়েছে, ঠিক হয়ে যাবে, গান শোনো, মিষ্টি খাও, দেখবে বাচ্চা লাফাবে। তো আমরা কালকেও সেম ওটা করেছি, গান শুনেছি, মিষ্টি খেয়েছি, মানে প্রচুর চিনি টিনিও খেয়েছি বাড়িতে, ঠিক আছে, মানে খান্ড আর কি। তো তারপরেও কালকে কোনো আমি রেসপন্স পাইনি। আজকে সারাটা দিন হয়ে গেল, মানে আমার বেবি এত লাথি মারে, এত মানে আমি তোমাদেরকে ভিডিওতেও বলি, ঠিক আছে, রাতে ঘুমোতে পারি না, হাঁটতে সমস্যা হয়, গাড়িতেও লাফায়, মানে এত মানে যাই হোক। তো কাল থেকে এখনো পর্যন্ত কোনো নেই, মুভমেন্ট নেই। তো খুবই চিন্তার বিষয়। ডাক্তারকে ও টেক্সট করেছিল। তো আমি যেখানে ডাক্তারটা দেখাই এখান থেকে না বেশি দূর নয়, কিন্তু বিষয়টা যে রাস্তা পুরো খারাপ অবস্থা, মানে আর রাত্রিবেলা ওই রাস্তাটাতে আলো নেই, ফলত গাড়ি চালাতে খুব সমস্যা হয়, আর পুরো রাস্তায় জল জমে আছে, তুমি বুঝতে পারবে না কোথায় কি মানে গর্ত কি সমস্যা, ঠিক আছে, মানে ওর উপর থেকে প্রচুর জার্কিং হয়। তো আমরা ডিসাইড করলাম কালকে সকালে যাব ওখানে ডাক্তার দেখিয়ে আসবো। তো আমাকে বলছে কাছাকাছি এখানে একটা ছোট হসপিটাল টাইপের আছে, একদম কাছে আমার বাড়ির, মানে কত কতক্ষণ লাগলো, 2-3 মিনিট, 5 মিনিটই আমি ধরছি, ঠিক আছে, 5 মিনিট হাঁটা পথ, হেঁটে গেলে 5 মিনিট, গাড়ি নিয়ে গেলে আরও তাড়াতাড়ি। তো যাই হোক, আমাকে বলছে তুমি একবার ওখানে দেখিয়ে নাও। তো আমরা দুজনেই গেছিলাম ওখানে, ঠিক আছে, কিন্তু ওখানে আহ, একবার বলছে যে এমার্জেন্সি ডাক্তার দেখবে, একবার বলছে গাইনো ডাক্তার দেখবে, আবার আবার এটা বলছে যে ডাক্তার নাকি আল্ট্রাসাউন্ড করছে, ঠিক আছে। তো ইউএসজি যারা করে তারা হচ্ছে স্টাফ, যারা টেকনিশিয়ান থাকে তারা করে। তো আমার মনে হচ্ছে ওনাকেও ওরা ডাক্তার বলছে, ঠিক আছে, আর তার ভিজিট নিচ্ছে 1000 টাকা। আদেও সে করতে পারবে কি করতে পারবে না, মানে কিছু বলছেও না খোলসা করে, আর খালি তাড়াতাড়ি বলছে টাকা পে করো, টাকা পে করো, টাকা পে করো, টাকা পে করো, ঠিক আছে। আমি বলছি আরে এটা আমাকে পার্চিটা দেখাও, ডাক্তারের নাম দেখি, কি ডাক্তার, কি ডিগ্রি, কিছু দেখতে তো হবে, হুট করে কাউকে দেখিয়ে দেবো? তো আমাকে দেখাচ্ছে না, ঠিক আছে, পার্চি নিয়ে ঘরে চলে গেছে। তো তখনই আমাদের একটা সন্দেহ, মানে আমরা অনেকক্ষণ ওয়েটও করেছি ওখানে যে দেখাবো কি দেখাবো না। তো তারপরে না একটা সন্দেহ মতন কাজ করছে যে আদেও ও ডাক্তার কি না। টাকাটা নিয়ে নেওয়ার পর তো আর ব্লেম করতে তো পারবো না। তো তখন আমরা দুজনেই ডিসাইড করলাম, এতক্ষণ যখন ওয়েটই করলাম, আজকের দিনটা ওয়েটই করে যাই, কালকে মর্নিংয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নেব। আজকে আমরা প্রায় 4 রকমের মিষ্টি খেয়েছি, মানে বিশ্বাস করতে পারবে না, আমি একটা মিষ্টি খেতে পারি না, তার মানে সে এত লাফায় এত লাফায়, সেখানে আজকে 4টে মিষ্টি খেয়েছি। প্লাস বাড়িতে এসে আমি আবার একটু আগে মিষ্টি খেলাম, ঠিক আছে, মানে ও একটা খেলো আমি একটা খেলাম। তো তারপরেও কোনো মুভমেন্ট নেই। তো মানে আমরা দুজনেই অনেক চিন্তিত, বাট আমি না স্ট্রেস নিতে চাইছি না, কারণ আমি যদি স্ট্রেস নেওয়া শুরু করি আবার ওটা ওর মধ্যে যাবে, ঠিক আছে। মানে ডাক্তার আমাকে যেটা বলেছে যে তুমি চিন্তা করো না, কান্নাকাটি করেছো এই কারণে এটা হয়েছে। তো আমি ওটাকে বারবার মানে বের করে দেওয়ার চেষ্টা করছি যে স্ট্রেস নেবো না, স্ট্রেস নেবো না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো শান্ত রাখার চেষ্টা করছি, আমি জানি না কি হবে না হবে, আমি শুধুমাত্র ঈশ্বরকে ডাকছি। ও তো প্রচণ্ড চিন্তা করছে, প্রচণ্ড চিন্তা করছে। তো আমি ওকে বলছি চিন্তা করো না, দেখা যাক কি হয় না হয়, কালকে যাব ডাক্তারের কাছে। তো এই হচ্ছে ওভারঅল সব কন্ডিশন। আর রাতে হচ্ছে আমরা যেটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, চাউমিন পেয়েছিলাম রাস্তায় আসার সময়। তো একদম বেকার ফালতু খেতে চাউমিনটা, মানে কোনো রকম পেটটা ভরাতে হবে সেটা ভেবেই খেয়ে নিয়েছি। ওটা খেয়ে চলে এসেছি বাড়িতে। এসে
মিষ্টি খেলাম, খেয়ে তারপরে এখন দুধ খেয়ে আমি ব্রাশ করে নিলাম, ও গেছে ব্রাশ করতে, বাথরুমে ঢুকেছে। মানে কিছু ভালো লাগছে না, মানে কি বলবো, আমি না বলে বোঝাতে পারছি না বিষয়টা। মানে আমি না চাইছি না মানে কান্নাকাটি করতে, আমি চাইছি না আর কোনো টেনশন নিতে, কারণ এটা পুরো ডিরেক্টলি ওর কাছে যাচ্ছে। তো আমি হাসার চেষ্টা করছি, আমি সব মজার মজার জিনিস মনে করার চেষ্টা করছি, ছোটোবেলায় বিভিন্ন রকম গল্প, বিভিন্ন রকম আর কি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছি। বাট ভেতরে ভেতরে না মাঝখানে মাঝখানে ওটা মানে, তো এটা তো অনেকের সাথেই না হয়, তোমাদের সাথে ওটা দেখবে যখন তোমরা অনেক মানে সবার লাইফেই তো বিভিন্ন রকম স্ট্রেস থাকে, দেখবে তোমরা হয়তো ভুলে থাকার চেষ্টা করছো জিনিসটাকে, কিন্তু হ্যাপি থাকার চেষ্টা করছো, কিন্তু মাঝে মধ্যে না ওটা মানে পিঞ্চ করবে, মানে পিন দেবে আর কি তোমাকে, যেমন পিন ফুটলে যেমন হয় না, ঠিক ওই রকম তোমার ফিলটা হবে, মানে তোমাকে এ করবে। তো সেম আমারও হচ্ছে। হ্যাঁ, তো আমি তবুও চেষ্টা করছি যে স্ট্রেস নেব না, হ্যাপি থাকবো। তো এই হচ্ছে বিষয়, তোমাদেরকে সব বিষয়গুলো জানিয়ে রাখছি। আমার হ্যাপি ফেসটাও যেমন আমি তোমাদেরকে সব কিছু তুলে ধরি তোমাদের সামনে, আমার কষ্ট, আমার দুঃখ, আমার এই সময়টা কি যাচ্ছে, মানে কিভাবে যে আমি সারভাইভ করছি সেটা আমরা দুজনেই জানি, আর তোমরা সেটা সাক্ষী হয়ে রয়েছো। তো আমি শুধু এটাই বলবো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমি চেষ্টা করছি, একটু আমাকে একটু সময় দাও, আমাকে একটু প্লিজ বোঝার চেষ্টা করো, আমি একটু ঠিক হয়ে যাই, বাচ্চাটা একটু বেটার হোক, দেন আমি চেষ্টা করব আবার সব কিছু একদম প্রপারলি দেওয়ার, সব কিছু যেভাবে আমি দিই তোমাদের সামনে তুলে ধরি। শুধু এই টাইমটা আমার পাশে থাকো প্লিজ, একটু বুঝো আমাকে, আমি জানি তোমরা বুঝবে, কারণ এর আগেও এরকম সিচুয়েশান এসছে, আমি কান্নাকাটি করেছি, মানে অনেক ভেঙে পড়েছি, তোমাদের সাথে সেটা তুলেও ধরেছি, শেয়ার করেছি আমি, কারণ আমি মনে করি তোমরা আমার ফ্যামিলি, ঠিক আছে? আমার যখন আনন্দ হয় আমি সেটাও যেমন তোমাদের সাথে তুলে ধরি, আমার দুঃখ, আমার কষ্ট, আমার সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথেই আমি তুলে ধরি। তো আমি তোমাদেরকে আমার ফ্যামিলির মতনই মনে করি, নিজের কাছের মনে করি, সেই কারণেই কিন্তু সব কিছু তুলে ধরতে পারি। তো আমি এটাই বলবো, প্লিজ আমার পাশে থাকো, একটু সময় দাও আমাকে, একটু বোঝো, আর সেটা তোমরা বুঝবে আমি জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর আমার বেবিটার জন্য একটু প্রে করো। আমি তোমাদের কাছ থেকে তেমন কিছুই চাই না, যে আমি কখনো বলিও না যে আমাকে সাবস্ক্রাইব করো, ফলো করো আমাকে, আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমি কখনো এগুলো কিছু বলি না। আমি আমি মনে করি যে তোমরা আমার কাছে যেদিন তোমরা আমাকে চাইবে, ভালোবাসবে, সেদিন অটোমেটিক এগুলো সব চলে আসবে। ওই কারণে আমি এগুলো কখনো বলি না, ঠিক আছে? আমার হাজব্যান্ডও বলে তুমি কেন বলো না, সবাই তো বলে। তো আমি এটাই মনে করি যে যারা ভালোবাসা তারা ঠিক ভালোবাসবে, আমাকে বলতে হবে না, চেয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না, ঠিক আছে? ওটা হচ্ছে অটোমেটিক চলে আসে। তো আমি জানি যারা আমাকে ভালোবাসছে, যারা আমার সাথে রয়েছে, তারা থেকে যাবে, তারা আমাকে ভালোবাসবে, তারা বুঝবে আমাকে। তো কোনোদিন তো কিছু চাই না, শুধু আজকে আমি এইটুকুই তোমাদেরকে বলবো, প্লিজ আমার বেবির জন্য একটু প্রে করো, মানে ওর মুভমেন্টটা যেন চলে আসে, আর কি, আর কিছুই চাই না। তাহলেই আমরা হ্যাপি, তাহলেই আমরা আবার আমাদের সুন্দর একটা জীবন চলতে থাকবে, চলতেই থাকবে, ছন্দ এটাই, খারাপ ভালো মিশে। তো চলো টাটা, সবাই ভালো থাকো, কালকে আবার দেখা হচ্ছে।